তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই মিলে হাত তুলে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? বেশ, হাত তুলবেন, ভক্তি বলে শুনবেন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলো। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। দ্বিতীয় ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। মায়েরা, মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে হরিনাম দেবে বলে নিতাই চাঁদকে পাঠালেন। আর নিতাই চাঁদ প্রত্যেকটা জীবকে বললেন, তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 যাচিয়া বেড়াই। আই 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 হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। দিতেছে নিতাই যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম লুট করিয়া লোকের লুট করিয়া ও জানি দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ও আমার দয়াল নিতাই যাচিয়া। আচ্ছা মায়েরা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো। বাবারা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। বাহ, এতজন নিয়েছেন, এই জন্য দুপুরবেলায় কীর্তন শুনতে পাচ্ছেন। যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলবো আস্তে। মায়েরা, দীক্ষা মানে কি? আপনি দীক্ষা মানে কি বুঝলেন? দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে কি? হ্যাঁ হ্যাঁ, দীক্ষা মানে অনেকগুলো ব্যাপার আছে। দীক্ষা কথা তিনটে অর্থ। দীক্ষা মানে দিয়ে খা। মায়েরা, ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়ার সার্থক হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেন, বড় কাপে এক কাপ চা খেয়ে নিলেন, 6টা বিস্কুট খেয়ে নিলেন, ডুব দেবার পর ভগবানকে 4টা নকুল দানা দিলেন, হলো না? আপনি কিছু খাবার আগে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয়। এই যে তাকাবেন, স্নান করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে কিছু নিবেদন করবেন, তারপর নিজের কাজ শুরু করবেন। এখানে যারা বয়স্ক বাবারা, জ্ঞানীজন যারা পেছনে আগে বসে আছেন, পুরুষ মানুষ, তাদেরকে বলবো আপনারা অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যাবেন। আমার কথাটা মিলিয়ে দেখবেন আমি যেটা বলছি। যদি কোনোদিন যান, ভেলোর যান, ব্যাঙ্গালোর যান, অ্যাপেলো যান, আমেরিকা থেকে পাস করা বড় বড় ডাক্তারগুলো, ইংল্যান্ড থেকে পাস করা বড় বড় ডাক্তারগুলো
নিজের টেবিলে নিজের নিজের ধর্মের ভগবানকে রেখে দিয়েছে। একবারে দেখে নেবেন মিলিয়ে। এইদিকে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের পায়ে ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, 6 বার হাই তুলতে হয়, 3 বার কানে, অনেক কিছু করতে হয়। তো শুনে নিন মায়েরা, একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, এত বড় বড় ডাক্তারগুলো সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর পেয়ে তারপর চিকিৎসায় আসে। তাদের টেবিলের উপরে ভগবানের ছবি থাকে। আশ্চর্যের ব্যাপার, আমরা শুধু খেলাম, কর্ম করলাম, জানতেই পারলাম না ভগবান কি। আবার দেখবেন অন্য জাতের মানুষকে বলবেন, অন্য জাতের মানুষকে তারা বলে, যেমন মুসলিম সমাজে দেখবেন শুক্রবার জামাত হয়। দেখবেন কোন মুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন, শুক্রবার জামাত হয়, তো মুসলিম মৌলবী সাহেবরা ছেলেদের কাছে গিয়ে বলে, আবার কেন ভাই, কিয়ামতের দিন এগিয়ে আসছে, চলো এবার মসজিদে চলো, নামাজ পড়তে যাবে। ওরা কিন্তু না বলে না, হ্যাঁ 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 আপনি ঠিক বলেছেন, আমি কাল থেকে যাব। কিন্তু আমাদের হিন্দুদের কাউকে যদি আপনি বলেন, দাদা কীর্তন শুনতে যাবেন না, উনি কি বলেন, আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে জিজ্ঞেস করতে আসেন না। দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন না কথাগুলো। আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে কি জিজ্ঞেস করছেন? আপনি শুনুন গা যান, আমাকে বলতে হবে না। আবার অনেকে দেখবেন হিম্মত করে বলে, আমাদের হিন্দুদের কি বলে বলুন তো, ভগবান কি আমাকে খেতে দেয় নাকি? আমি তো নিজের জন্য খাই, নিজে কর্ম করি খাই, কেউ আমাকে খেতে দেয়? ওকে জিজ্ঞেস করবেন, যিনি বলেন যে ভগবান আমাকে খেতে দেয় নাকি, তাকে জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? যে তুমি যখন জন্ম নিয়েছিলে মায়ের পেট থেকে, তখন তোমার মা বা বাবা বা পরিবারের কেউ কি ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন, হরলিক্স তোমার জন্য কিনে রেখেছিল? জিজ্ঞেস করবেন ওকে। কেন? বাচ্চা জন্মের পরে মা বাচ্চা কি খাবে তার জন্য ভগবান ভেবে রেখেছে কোথায়? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিবেক বিবেচনা যার আছে তিনি মানুষ হয়ে গেলেন, আর এই বিবেক বিবেচনা যার হলো না তিনি মানুষ হতে পারলেন না। আপনারা সবাই জেনে নিন, যে কীর্তন শুনতে এসছেন, ভাবছেন আপনার জন্য ঘরের লোক ভাবছে আপনি ভুল করছেন। আপনি সংসারকে কিছু দিচ্ছেন বলে আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, দেখে নেবেন কে কত আপনাকে ভালোবাসে। 10 দিন ডাক্তার দেখে সেবা করাবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, আর পারি না। দাদা ভাইরা দেখবেন যতক্ষণ টাকা দিচ্ছেন সংসারে, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে ভালোবাসবে না। এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। তাই আমি আপনাদের বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবান শ্রীকৃষ্ণের নাম। এই নাম কিন্তু আপনারা কেউ ভুলবেন না। সকাল দুপুর সন্ধ্যে যারা গুরুমন্ত্র নিয়েছেন, এত এত মানুষ হাত তুললেন, আমি জানি আপনার দীক্ষা নিয়েছেন। শুনে নিন মায়েরা, আর দীক্ষা মানে কি? উনি যেটা বললেন, দীক্ষা মানে উন্নতি হওয়া, উঠে যাওয়া। ক্লাস 1-এ আপনার বাচ্চারা পড়লো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে উঠে উঠে যাচ্ছে। দীক্ষা নিলে কি হবে? যত মন্ত্র ভজন করবেন তত আপনার উন্নতি হবে, আধ্যাত্মিক চেতনা জাগবে, অনেক কিছু ভালো হবে দেখবেন জীবনে। দেখবেন টিভি দেখছেন, আনন্দ করছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, আনন্দ করছেন,
কিন্তু এর থেকে একবার দেখবেন তো, সপ্তাহে একদিন নিরামিষ করে একাদশী করার পর আপনার দেখবেন জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে আমি কেমন ছিলাম আর কেমন হলাম। শুধু একবার প্র্যাকটিক্যাল করে দেখুন আপনাদের লাভ কি হয়। আমি আপনাদের বলছি না সারা জীবন করবেন, আপনারা 6 মাস করে দেখুন, তারপর যদি লাভ না হয় আপনি ছেড়ে দেবেন, আপনাকে বলে দিলাম আমি। তো মায়েরা, দীক্ষা যারা নিয়েছেন তারা শুনে রাখুন, গুরু কিন্তু যাকে তাকে করবেন না। এই যে গুরু যাকে তাকে করবেন না। গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু আর একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই যে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিয়ে ওই যে টাকা পয়সা নিয়ে আপনার বাড়ি থেকে চলে গেল, আপনার বাড়ি থেকে মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি দিতে হবে? কিচ্ছু না। কেন? কিছু তো দিতে হয়, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আমি আপনাদের বারবার বলতে চাই, যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলে গানটা গাইবেন, দিন তোর আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে খুব আনন্দ করে গাইবেন, তালে তালে একসঙ্গে হাত তুলুন। বাহ, হারি হারি। আজকে যে আনন্দ করে তালি দেবে তার সারা জীবন আনন্দে যাবে। আর 2-4 জন এদের দেখবেন সারা জীবন দুঃখে যাবে। হাত তুলুন, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে, এই গানটি কিন্তু রামকৃষ্ণ দেবের লেখা, এই গানটি রামকৃষ্ণ দেবের লেখা। সবাই হাত তুলবেন একসঙ্গে, হাত তুলবেন, তালি একসঙ্গে হবে। দেখি, দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এদেরটা বন্ধ করলাম, হাততালি দিন, হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালি। দিন তোর আনন্দে যাবে। দারুণ ব্যাপার তো, দারুণ 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 দারুণ। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, পশ্চিমবাংলার বাইরে, বিশালগড় ত্রিপুরা।
ওখানে কিন্তু মায়েরা তালি দিচ্ছিল, এই তালি যেন মনে হচ্ছে আমি ত্রিপুরার তালি দেখতে পাচ্ছি, এরকম করে তালি দিচ্ছিল। এখানে তো কম ভক্ত, এখানে মোটামুটি 5 থেকে 6 হাজার ভক্ত, কিন্তু ওখানে একটা আসরে 25 থেকে 30 হাজার ভক্ত একসঙ্গে তালি দিচ্ছে। ইউটিউবের মাধ্যমে দেখবেন, ওই মেয়েরা ছেলেরা সবাই একসঙ্গে, আপনারা যেমন দিচ্ছেন না খুব সুন্দর, ওরা ফাইন তালি দিচ্ছে। আপনার তালিটা দেখে মনে পড়ে গেল আমি যেন একটু বিশালগড়ে আছি, স্বপ্ন দেখছিলাম আমি কোথায় আছি। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরুর নাম। বা বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। জোরে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। বা সুন্দর। দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন। কৌশিককে বলবো ক্যামেরাটা একবার ঘোরাও। ও আউট হয়ে গেছে, আচ্ছা আসবে। আপনি যে সুন্দর করে সাহস করে দিচ্ছেন, এই আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল টিভিতে দেখবেন, মেয়েরা দেখবেন মাঝে মাঝে নৃত্য করে, ছেলেরা নৃত্য করে, এরকম করে গান গাইতে গাইতে। হাত তুলুন, রামকৃষ্ণ দেবের লেখা গান, সবাই মিলে বাইটার সঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গজে দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওজে গুরু পিতা, ওজে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। একটু গরম পড়েছে বোধহয় নাকি? 2-4 জনকে দেখতে পাচ্ছি। দিন তোর আনন্দে যাবে, ও হাততালি দিতে পারছে, খালি এরকম করছে খালি। না না, আমি দেখতে পেয়েছি, কেউ দেখতে পাবে না। বা হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, ছবি ভালো হবে পরিষ্কার করে। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও গজে দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওজে গুরু পিতা, ওজে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তালি। যে গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, ওজে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জয় গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হরিধ্বনি। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, হরিবা। ভগবান। গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই মাথায় কাপড়টা নিন, মহাপ্রভুকে অন্ন সেবা দেবেন, মহাপ্রভুকে অন্ন সেবা দেবেন। সবাই মিলে আজকে কাপড়টা নিন। পদকর্তা কি বলছেন? আজ শুক্লাম বড় গৃহে আসি, উপনীত হইল